ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জীবনের 40 বছর পর্যন্ত মক্কাতুল মুআজ্জমায় জীবনযাপন করেছেন। 40 বছর পরে উনি হিজরত করে আবার মদিনায় চলে গিয়েছেন। 40 বছর পরে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়া উনি নিয়ত করলেন, ওনার ইচ্ছা ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি মদিনায় অবস্থান করবেন। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনাতে ওনার ইচ্ছা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মদিনার মাটিতে অবস্থান করবেন। উনি তার মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় থাকবেন। মৃত্যুর পরে যাতে করে মদিনার মাটিতে সমাহিত হতে পারেন, সেটাই তার মনের তামান্না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওনার দিলের তামান্না হলো তার জিন্দিগির আর যে কদিন আছে, তার জিন্দিগি হায়াতি জিন্দিগির আর যা সময় আছে, বাকিটা সময় উনি মদিনার মাটিতেই থাকতে চান। যেই মাটিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, যেই মাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাহিত হয়েছেন, সেই মাটিতেই যেন উনি তার মৃত্যুর পরে সমাহিত হতে পারেন, সেটাই হলো তার দিলের তামান্না। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে কিছুদিন যাওয়ার পরেই যখন মদিনার লোকজন যখন হজের মৌসুম চলে আসলো, মদিনার লোকজন হজ করার জন্য সাদা কাপড়ে ইহরাম বেঁধে বেঁধে মক্কার উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই দৃশ্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে তাকিয়ে দেখছেন, আর উনি মনে মনে ভাবছেন, আমিও যদি মক্কায় হজ আদায় করার জন্য যেতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওনার মনের ভিতরে হজের জন্য আবার তামান্না জাগলো, যদি মক্কায় গিয়া হজ করে আসতে পারতাম। এই তামান্না তার দিলের ভিতরে, আবার দিলের ভিতরে ভয় রয়েছে, মদিনার থেকে যদি বের হই আর যদি মদিনায় ফিরে আসার আগেই যদি মৃত্যু এসে যায়, তাহলে তো মদিনার মাটিতে তাহলে তার ঘুমানোর আর সুযোগ হবে না।